নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, নাকচাপা ফুল গাছ। নাকচাপা ফুল গাছের আহ, এটা কোন মাসের পরিচর্যা? এটা হচ্ছে মে মাসের পরিচর্যা। কেন না, প্রত্যেকটা দর্শক বন্ধু আমাকে কিন্তু ম্যাক্সিমাম যারা হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারের সাথে যোগাযোগ রাখেন বা রেগুলার ভিউয়ার্স যারা, তারা কিন্তু বলছেন যে যে মাসিক যে পরিচর্যাগুলো সেগুলো একটু আগে দিতে, তাহলে কিন্তু আরও ভালো হবে তাদের জন্য। সেই কারণেই এবছর এই মাসটায় কিন্তু আমি যেটা করছি যে সেটা হচ্ছে প্রথম থেকে যাতে আপনারা পরিচর্যাটা মাসিক করতে পারেন, তাই একেবারে মাসের মাঝামাঝি কিন্তু পরিচর্যাগুলো নিয়ে চলে আসছি। আগামী মাসের যে পরিচর্যাগুলো আপনাদের কাছে করতে হবে, কোন খাবার দিতে হবে, মাটিতে মিক্সড খাবার, গাছের পাতায় কোন কোন খাবার ফলিয়ে স্প্রে করবেন, সেগুলো কিন্তু আজকের আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তো সেই মতোই করবেন। আর নাক চাপা গাছের পরিচর্যা দেখাচ্ছি, মানে এটা সব ধরনের চাঁপা ফুল গাছেই কিন্তু একই ধরনের করবেন, অর্থাৎ যে সমস্ত কাঠ চাপাগুলো আছে সেগুলো সব ধরনেরই কিন্তু এই একই পরিচর্যা হবে। আমি যে নাক চাঁপাতে যে পরিচর্যাটা দেখাচ্ছি, নাক চম্পা কিন্তু আলাদা গাছ আর নাক চাঁপা কিন্তু আলাদা গাছ। এই দুটোর মধ্যে গোলাবেন না, অনেকে গুলিয়ে ফেলছেন। তো কমেন্ট করেছিলেন আমার আগের ভিডিওতে একজন। তো যেটা বলি যে এটা কিন্তু নাক চাঁপাকে বলা হয়, কারণ এর পাতার যে বিন্যাস দেখুন, এটা হচ্ছে সাপের ফণার মতন। তো এই কারণেই এটাকে নাক চাঁপা বলে সাধারণত বাঙালি নামে ডাকা হয়ে থাকে। তো যে পরিচর্যার বিষয়টা সেদিকে এবারে চলে যাই। তো এই যে গাছ, এই গাছ কিন্তু ফুল সানলাইটে রাখবেন আর প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাবেন এই গাছ থেকে। সেটা আপনারা আমার আগের যে ভিডিওগুলো সেগুলোতে দেখেছেন যারা পুরনো ভিউয়ার্স। তো এখন যে কাজটা করতে হবে, টবের মিডিয়া থেকে আগাছা তুলতে হবে এবং টবের মাটি খুঁচিয়ে আমরা কিন্তু খাদ্য প্রদান করব। তো বন্ধুরা, কি খাবার দিতে হবে, কতদিনের ব্যবধানে দিতে হবে, কোন কোন মিক্সড খাবার থাকবে এবং কতদিনের ব্যবধানে তরল সার, গাছের পাতায় কোন খাবার, সবটাই কিন্তু আজকে থাকছে। তো যারা নতুন নাকচাপা গাছ বসাবেন, আমি টবের মাটি খোঁচাবো কারণ খাবার দিতে হবে। তো তার মধ্যে বলে দিই, যারা নতুন নাকচাপা গাছ বসাবেন কীরকমভাবে টবের সয়েল মিক্সচারটা তৈরি করবেন। 60% গার্ডেন সয়েল নিয়ে নেবেন। একটা টবের 60 ভাগ যে মাটি সেটা প্রয়োজন আছে নাকচাপার ক্ষেত্রে। আর তার সাথে 20 ভাগ বা 20% মানে টবের 20% নিয়ে নেবেন আপনারা কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, বা আপনারা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। আর যতটা পরিমাণ কম্পোস্ট নিলেন, ঠিক 20% টবের ঠিক 20% আপনারা নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি। তো 40% কম্পোস্ট ও মানে বালিতে ভরবে, আর বাকি 60% থাকবে গার্ডেন সয়েল। তো এই যে ব্যাপারটা থাকলো, মানে মিক্সচারটা টবের সয়েল মিক্সচার, এইটা নাকচাপা গাছের কিন্তু আদর্শ মাটি। তো আপনারা যেভাবে বললাম এইভাবেই তৈরি করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের নাকচাপা গাছ থেকে পেয়ে যাবেন। আর যে কাজটা, যে জিনিসটা আমি বলবো, যে আপনাদের টবের মিডিয়াতে যখন বালিটা মেশাবেন, তার সেটাকে অন্তত বার 3-4 ধুয়ে নেবেন সাধারণ জলে বালিটাকে, তাহলে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে এবং টবের মাটিতে কোনো সমস্যা সৃষ্টি করবে না ওই নোনা অংশের জন্য। তো এই যে মাটি, এটা তো দেওয়া হলো, মানে করা হলো, তারপরে নতুন যারা নাকচাপা গাছ বসাবেন বসিয়ে দিলেন। আর যেদিন নাকচাপা গাছ যারা বসাবেন তার থেকে 15 দিন পরে এই খাবারটা দিয়ে দেবেন। আর যাদের পুরনো গাছ আছে তারা এই খাবারটা দিয়ে দেবেন আমি যেটা দেখাচ্ছি, যেভাবে দেখাচ্ছি সেইভাবে। তো দেখুন, লেদার মিল বা চামড়াকুচি সার রয়েছে এখানে হাফ টেবিল চামচ পরিমাণে সরিষার খোলের গুঁড়ো রয়েছে। যারা চামড়াকুচি সার দেবেন না, 1 টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো দেবেন এবং 10 দিন সরিষার খোলটাকে টানা রোদে শোকাবেন, তারপরে কিন্তু গুঁড়ো টবের মাটিতে ব্যবহার করবেন। হাফ টেবিল চামচ নিয়েছি এখানে নিমখোল। আর ডিএপি দানা দেখতে পাচ্ছেন, ডিএপি দানা নিয়েছি এখানে টবের সাইজ অনুযায়ী 6 থেকে 7 দানা 8 দানার মতন নিয়ে নেবেন, 10 দানার মতন 10 ইঞ্চি টবের জন্য বা 8 ইঞ্চি টবের জন্য। আর 1 টেবিল চামচ হর্নমিল, 1 টেবিল চামচ নিয়েছি বোন ডাস্ট বা হাড় গুঁড়ো এবং শিংকুচি, 1 টেবিল চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট। আর বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন এসএসপির পরিবর্তে। আর এটা 1 টেবিল চামচ পরিমাণে। আর এই যে পটাশ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, এর পরিবর্তে আপনারা সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন।
বা যেটাকে এসওপি বলা হয়, তো সেই সালফেট অফ পটাশ বা এনপিকে 0050 যেটাকে বলা হয়, সেটাও আপনারা 1 টেবিল চামচ নিতে পারেন। তো এরপরে খুব ভালো করে খাবারগুলোকে মিক্সড করতে হবে, যাতে করে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে মিশে যায়, সেই জন্যই এই ব্যবস্থাপনা। তো টবের কিনারা ধরে যাতে এরা সঠিকভাবে খাদ্যটাকে গ্রহণ করতে পারে, সেই জন্য এই ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। টবের মাটিতে এই যে খাবারটা দেখছেন, এটা একদম মে মাসের প্রথমেই দিয়ে দেবেন এবং তার ঠিক পরে পরে, অর্থাৎ আপনারা যেদিন মে মাসে খাবারটা প্রদান করলেন, এই যে খাবারটা দেওয়া দেখাচ্ছি, এটা যেদিন প্রদান করবেন তার থেকে ঠিক আপনারা 15 দিন পর এই মিক্সড খাবার একই পরিমাণে আপনারা আবার টবের মিডিয়াতে প্রদান করে দিবেন। টবের মিডিয়াতে এই মিক্সড খাবার তো টবের চারিধার ধরে রিং করে আমরা দেবো, দেওয়ার পরে মাটি চাপা দেবো, জল দেবো, ইত্যাদি ইত্যাদি, সেগুলো দেখবেন, দেখাবো। তার আগে কয়েকটা বলে দিই তরল সার। যে তরল সার আপনাকে টবের মিডিয়ায় দিতে হবে বা যে তরল খাবার আপনাকে টবের মিডিয়ায় দিতে হবে, সেটা সম্পূর্ণ হোমমেড। অর্থাৎ আপনারা সবজির খোসা পচিয়ে 3 দিন পচিয়ে তার জল প্রদান করতে পারেন নাকচাপা গাছে, বা আপনারা কলার খোসা বা আপনারা যে পেঁয়াজের খোসা বা আলুর খোসা, এই ধরনের যে সবজির খোসাগুলো, সেগুলোও ভিজিয়ে রাখতে পারেন একত্রে 3 দিন ভিজিয়ে রেখে সমপরিমাণ জলের সাথে মিশিয়ে, সেই তরলও আপনারা টবের মিডিয়ায় দিতে পারেন এবং 2 দিনের ব্যবধানে এই সব তরলগুলো আপনারা দিতে পারেন আপনাদের টবের মিডিয়াতে। তো এই যে খাবারটা দিলেন, এই খাবার দেওয়ার পর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা কম্পোস্ট ওপরে দিয়ে দেবেন। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, অথবা পাতা পচা সার হতে পারে। যে কোনো একটা কম্পোস্ট এরপরে আপনাদেরকে কিন্তু এই টবের মিডিয়ায় দিয়ে দিতে হবে। মোটামুটি 10 বা 12 ইঞ্চি টবের জন্য হাতে 2 মুঠ পরিমাণে দিলেই হয়ে যাবে। এই রকমই একটা মোটামুটি আন্দাজ করে আপনারা দিয়ে দেবেন। সামান্য কম বেশি হলে কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এই যে মাটিতে যেদিন এই টবের মিক্সড খাবারটা দেওয়া হলো, এটা কিন্তু 15 দিন পরে, যেটা বলছি 15 দিন পরেও এই একইভাবে রিপিট করবেন সার্কেল আকারে। যেদিন টবের মিডিয়ায় মিক্সড খাবারটা দেওয়া হলো, তার থেকে ঠিক 2 দিন পরে টবের মিডিয়ায় সরিষার খোল পচা জল এক্কেবারে পাতলা করে, অর্থাৎ যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন, সেই কাপের আরও 3 কাপ সাধারণ জল মেশাবেন, মিশিয়ে তার থেকে 250 ml মতন তরল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দেবেন, আর এটা সপ্তাহে 1 বার করে দেবেন। আর যেদিন টবের মিডিয়ায় সরিষার খোল দিলেন, তার 2 দিন পরে থেকে আপনারা টবের মিডিয়ায় ওই পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা ভেজানো জল দিতে পারেন এবং সেটা 2 দিনের ব্যবধানে দিলেও কোনো সমস্যা হবে না। টবের মাটিকে সবসময় ময়েশ্চার রাখতে হবে, হালকা কাদা জ্যাবজ্যাবে নয়, এই রকম বুঝে আমাদের কিন্তু জলটা প্রদান করতে হবে। অতিরিক্ত জল বা ওভার ওয়াটারিং যেন না হয়, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেবেন স্প্রে করে গাছের পাতায়, যাতে করে ধুলো ময়লাগুলো ধুয়ে যায়, তাহলে গাছের কোনো দিন পোকামাকড়ও থাকবে না যদি স্প্রে করে ধুয়ে দেন। গাছের পাতাগুলোকে চকচকে সবুজ থাকবে এবং সপ্তাহে 1 বার করে নিম অয়েল স্প্রে করবেন, তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড়ের আমদানি আপনার গাছে হবে না। তো যেটা বলবো যে তরল সার তো দেওয়া হলো, যে ধরনের বললাম, গাছের পাতায়ও কীভাবে স্প্রে করে ধুয়ে দিতে বললাম সেটাও সেইভাবে দেবেন। এরপরে গাছের পাতায় কি কি স্প্রে করবেন, ফুল আসবে এইবারে কিন্তু বন্ধুরা, এই মাথাগুলো দেখছেন গাছের ডগার যে ডালগুলোর মাথাগুলো যেরকম হয়ে গুড়ি গুড়ি মতন আছে, এবারে কিন্তু স্টিক আসবে। তো এই সময় দাঁড়িয়ে আপনারা গাছের পাতায় এনপিকে 0050 বা যেটাকে সালফেট অফ পটাশ বলে, এসওপি, তো সেটা কিন্তু 1 লিটার জলে 1 গ্রাম নেবেন, নিয়ে গুলে 1 থেকে 2 গ্রাম অবধি নেওয়া যেতে পারে, নিয়ে আপনারা কিন্তু সেটাকে ভালো করে ঝাঁকিয়ে 10 দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করুন। দেখবেন আপনার নাকচাপা গাছ কিন্তু খুব প্রচুর পরিমাণে ফুল আপনাকে উপহার দিচ্ছে এবং সারা বছর প্রায় ধরে আপনাকে কিন্তু ফুল দিয়ে যাবে। তো টবের মিডিয়াতে বলেই আজকের এই পরিচর্যা, নাহলে মাটিতে যাদের নাকচাপা আছে তারা জানেনই গাছ লম্বাও হয়ে যায় এবং যথেষ্ট পরিমাণে ফুল পায়, কারণ মাটিতে বলতে জমির কথা বলছি, জমিতে প্রচুর পরিমাণে কিন্তু খাবার সঞ্চয় থাকে, সেগুলো কিনা আপনার গাছ গ্রহণ করে নিতে পারবে। তো এটা দেখাচ্ছি যেটা বায়োভিটা এক্স, আমি এর বিজ্ঞাপন করছি না বা এটাই দিতে বলছি এমন নয়, এর পরিবর্তে সাগরিকা
অল ইন গোল্ড সুপার বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এই ধরনের কিন্তু প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা 15 দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে, নাকচাপা গাছ থেকে উপহার স্বরূপ পেয়ে যাচ্ছেন। তো যেভাবে দেখালাম সেভাবেই কেয়ার করুন, মে মাসে গাছ ভরে ভরে ফুল পান। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।